আর প্রথমে যে কথাগুলো বলবো আপনাদেরকে, কথাগুলো হচ্ছে, আপনার যদি ইখলাস ইয়াকিন ঠিক না থাকে তাহলে কিন্তু এই আমলগুলো দ্বারা ওরকম কোনো কাজে আসবে না। তবে কোরআন এবং হাদিসের যেহেতু তদবির, এজন্য অবশ্যই 100% কাজ হবে। যেগুলো হিন্দুদের সংস্কৃতি অনুযায়ী যে আমলগুলো রয়েছে, তদবিরগুলো রয়েছে, সেগুলো কিন্তু কোনোভাবেই সঠিকভাবে কাজে আসে না। এবং কি তারা যে তদবিরগুলো দিয়ে থাকে বা যে মন্ত্রতন্ত্র দিয়ে থাকে জপ করার জন্য, সেগুলো করলে কিন্তু মানুষের ঈমান চলে যায়, ঈমান কিন্তু থাকে না। আর কোরআন এবং হাদিসের যে তদবির যে দোয়াগুলো রয়েছে, এগুলো আমল করলে মানুষের ঈমান বৃদ্ধি হয় এবং কি কাজও সবচাইতে ভালো হয়। আশা করি আপনারা এই তদবিরটি করবেন। এই তদবিরটি আপনি করবেন কিভাবে? আপনার শত্রু যত বড় শত্রু হোক না কেন, যত কঠিন শত্রু হোক না কেন, আপনি তদবিরটি করার মাধ্যমে তাকে চিরতরে শেষ করে দিতে পারবেন। তদবিরটি হচ্ছে কোরআনের ছোট্ট একটি হাদিসের দোয়া। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। দোয়াটি আমি আরো একবার বলে দিচ্ছি, স্ক্রিনের উপর লিখে দেব। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আরবিতে এবং বাংলা লেখা থাকবে, চাইলে ওইখান থেকে আপনারা বারবার পড়ে মুখস্থ করে নিতে পারেন। দর্শকবৃন্দ, এই দোয়াটি আমল করবেন কিভাবে? এই দোয়াটি আমল করার জন্য আপনাকে নিয়মিত এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনের সব সময়, অর্থাৎ যে কোনো সময় আপনি পড়তে পারেন। যখন আপনি অবসর থাকবেন ওই সময় পড়বেন কয়েকবার। আর দিলের ভিতরে দীর্ঘ ইয়াকিন ও বিশ্বাস রেখে অবশ্যই আগে এবং পরে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র স্থানে বসে এই আমলটি করতে হবে। এই আমলটি করার জন্য নির্দিষ্ট কোনো দিন নেই, আপনি যে কোনো সময় যে কোনো দিন থেকে আমলটি শুরু করতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।